নমস্কার, আমি হাসিবুর রহমান। প্রদর্শিকা টিভি চ্যানেলে পরিযায়ী শ্রমিকদের নিয়ে আমার কিছু কথা, আমার কিছু উপলব্ধি আপনাদের সঙ্গে বিনিময় করতে চাই। পরিযায়ী শ্রমিক এই কথাটা আগে খুব একটা ব্যবহার হতো না। কোভিড-19 অর্থাৎ করোনাকালের সময় থেকেই এই পরিযায়ী শ্রমিকরা আলোচনার একটা স্তরে চলে আসে। এখন প্রশ্ন হচ্ছে, এই পরিযায়ী শ্রমিক কারা, কোথায় আছে, বা এটা নিয়ে সাধারণ জনমত বা মানুষের কাছে এসব নিয়ে কতটুকু জানা আছে, এগুলো খুব গুরুত্বপূর্ণ। সারা দেশে যুগ যুগ ধরে এই পরিযায়ী শ্রমিকদের কথা আমরা জানতে পারি, তবে সেটা বহুল প্রচলিত যে সংবাদপত্র, গণমাধ্যম বলতে যা বোঝায়, সেখানে আমরা পাই না। আমরা গবেষণা স্তরে পেয়েছি যে এই পরিযায়ী শ্রমিকদের কথা, অর্থনীতির স্বাভাবিক যে হিসাব, সেটা এক জায়গা থেকে অন্য জায়গায় শ্রমের মূল্য বেশি হলে এই পরিযায়ী শ্রমিক। তো সেটা বিষয় নয়, বিষয়টা হচ্ছে যে বর্তমানে এই পরিযায়ী শ্রমিকের কেন আলোচনার বিষয় এই কারণে যে এই পরিযায়ী শ্রমিকদের উপরে যে নির্যাতন, এটা খুব একটা কি বলা যায় যে সংবাদ মাধ্যমে এটা একটা আলোচিত বিষয় হয়েছে। যে গত কোভিডকালের পরবর্তী সময় থেকে আমরা দেখেছি যে বাংলার যারা পরিযায়ী শ্রমিক, অর্থাৎ এখান থেকে যারা কেরলে, দক্ষিণ ভারতে মূলত, বা উত্তর ভারতে দিল্লি, গুজরাট, এই সমস্ত জায়গায় পরিযায়ী শ্রমিকরা যাচ্ছেন, তো সেখানে তারা অকারণে হেনস্থার শিকার হচ্ছেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই পরিযায়ী শ্রমিকরা কেন হেনস্থার শিকার হচ্ছে, বা তাদের এগেনস্টে মানে যারা এই নির্যাতন করছে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না, তাদেরকে কখনো কখনো বাংলাদেশি বলে, বাংলা ভাষায় কথা বলছে বলে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। আমরা শুধু তাই না, দাগিয়ে দেওয়া হচ্ছে তাই নয়, তাদেরকে পেলোডারের সাহায্যে আমরা দেখেছি যে কখনো কখনো বাংলাদেশে জোর করে তাদের পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমরা দেখেছি বীরভূমের সোনালী বিবি, সুইটি বিবি, তাদের কথা, বা আসাম থেকেও অনেককে দেখেছি যে তাদেরকে জোর করে রাষ্ট্র বলবো, কারণ হচ্ছে পুলিশ সেখানে সরাসরি অংশগ্রহণ করছে, তারা বাংলাদেশে এটা পাঠিয়ে দিচ্ছে। এবং তাদের বৈধ যে প্রমাণপত্র, সেগুলো দেখানোর পরেও এগুলো কেন ঘটছে, সেই প্রশ্নটা খুব জরুরি। এখন একজন বাঙালি যদি আসামে খাটতে যায়, যদি পরিযায়ী শ্রমিক হিসেবে যায়, তবে কি তা অপরাধ? বা একজন বাঙালি যদি দিল্লিতে খাটতে যায়, বা একজন উড়িষ্যাবাসী সে যদি বাংলায় খাটতে আসে পরিযায়ী শ্রমিক হিসেবে, তাহলে কি সে অপরাধ? তার ভাষা অপরাধ? তার ধর্মীয় পরিচিতি অপরাধ? এই প্রশ্নগুলো খুব জরুরি। সেক্ষেত্রে যদি এটা চলতে থাকে, সমস্যা আঞ্চলিকতা বা রেসিজম বলবো, সেটা মাত্রার বাইরে চলে যেতে পারে এবং দেশের জাতীয় ঐক্য বিনষ্ট হতে পারে। এটা পরিষ্কার। কেন এটা নষ্ট হতে পারে? এখন আসাম যদি অসমীয়াদের জন্য হয়, একটা কথা আছে, আসাম যদি অসমীয়াদের জন্য হয়, তাহলে ভারতটা কাদের জন্য? পশ্চিমবঙ্গ যদি বাঙালিদের জন্য হয়, তাহলে ভারতটা কাদের জন্য? উড়িষ্যা যদি ওড়িয়াদের জন্য হয়, তাহলে ভারতটা কাদের জন্য? তাহলে আমাদের যে এক ভারত, সেই কনসেপ্ট থেকে আমরা সরে আসছি, এবং গো বলয়ে আমরা লক্ষ্য করছি যে সেই অত্যাচারের মাত্রাটা অনেক বেশি মাত্রায়। একজন পরিযায়ী শ্রমিক, এখন তারা অনেকে বাংলার মানুষ এখন প্রশ্ন করছে যে বাংলায় শ্রমের বাজার নেই, সেই কারণে তারা যেতে বাধ্য হচ্ছে। এ কথাটা আংশিক সত্য, তবে আমরা এটাকে যুক্তি হিসাবে মনে করি না যে এটা একটা খুব যুক্তিপূর্ণ কথা। কারণ শুধু
শ্রমের বাজার তো শ্রমিক দিয়ে বিচার হয় না। যে সমস্ত ইঞ্জিনিয়াররা হচ্ছে, ডাক্তাররা হচ্ছে, বা অন্যান্য যে সমস্ত প্রফেশনাল দৃষ্টিভঙ্গি নিয়ে বা কোর্স করছে, তো তারা তো সারা ভারতে কাজ করছে, ভারতবর্ষের বাইরেও কাজ করছে। তাহলে তো বলতে হয় যে এই পরিকাঠামো শুধুমাত্র বাংলার যারা ছেলে মেয়ে লেখাপড়া শিখবে তারা বাংলাতেই কাজ করবে, বাংলার বাইরে যাওয়ার দরকার নাই। এই প্রশ্নটা অনিবার্যভাবে উঠবে, সেটা কথা নয়। কথাটা হচ্ছে যে সংবিধান আমাদের প্রত্যেকটা নাগরিককে কিছু সুনির্দিষ্ট অধিকার দিয়েছে, মৌলিক অধিকার। আবার কিছু ফান্ডামেন্টাল যে ডিউটিস সেগুলোও আছে। তাহলে সেই অধিকারগুলোকে মানুষের কাছে তুলে ধরা দরকার। একজন শ্রমিক হোক, পরিযায়ী শ্রমিক হোক, বা অন্য কোনো পেশার মানুষ হোক না কেন, সেটা মানুষের মধ্যে, অর্থাৎ জনমত এইভাবে গঠন যদি আমরা করতে পারি, যদি সম্ভব হয়, তাহলে সুবিধাটা হবে যে এক অঞ্চলের মানুষ আর এক অঞ্চলে সেটা অবাধে তারা কাজ করতে পারে। আর রাজনৈতিক যে উগ্র কিছু রাজনৈতিক মতাদর্শ, ভাবাদর্শ, রাজনৈতিক দল, তারা একটা ন্যারেটিভ তৈরি করছে। ন্যারেটিভটা কি? যে বাংলায় কথা বললেই বাংলাদেশি, বাংলা ভাষায় কথা শুধু তোর বাংলাদেশিরা বলেন না, পশ্চিমবঙ্গের মানুষ বলেন, ত্রিপুরার মানুষ বলেন, ঝাড়খণ্ডের মানুষ বলেন, পৃথিবীর অন্যান্য অনেক জায়গাতেই বাংলাভাষীরা কথা বলবেন। তার মানে কি সেগুলো সবাই বাংলাদেশি? এটা হতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে এই ঘটনা কিন্তু কোথাও থামছে না। অর্থাৎ রাজনৈতিক যে ওই অভিসন্ধি, সেই অভিসন্ধিকে অবিলম্বে বন্ধ করতে হবে। মুর্শিদাবাদকে মনে করা হয় যে রাজমিস্ত্রির জেলা, পরিযায়ীদের জেলা। হ্যাঁ, এখানে আর্থসামাজিক পরিস্থিতি খুবই খারাপ। তার অর্থ এই নয় যে ভারতবর্ষে যত পরিযায়ী শ্রমিক আছে সবগুলোই মুর্শিদাবাদের, এটা ঠিক নয়। উড়িষ্যা থেকে যখন স্বাধীনতা পরবর্তী বা স্বাধীনতার আগেও দেখেছি যে বিহার থেকে, উত্তরপ্রদেশ থেকে, গুজরাট থেকে তারা দলে দলে কলকাতাতে এসে তখনকার দিনের পরিযায়ী শ্রমিক হিসেবে তারা এসে কাজ করেছেন। এখানে এসে বাড়িঘর করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, তাদের জেনারেশন বাই জেনারেশন এখানে থাকছেন। এখন যদি এই রেসিজম ধরে পরিযায়ী শ্রমিকরা উড়িষ্যায় যখন যাচ্ছে, বাংলার শ্রমিকরা তারা মার খাচ্ছে। আমরা বলতে চাই না যে বাংলাভাষী ছাড়া আর কেউ বাংলায় বসবাস করতে পারবে না, এটা সংবিধান বিরোধী। কাজেই মানুষ সর্বত্রই যাক, এটা তার ফান্ডামেন্টাল রাইট। মুর্শিদাবাদের একটা বড় অংশ পরিযায়ী শ্রমিক, এবং দক্ষিণ ভারতে আমরা লক্ষ্য করি যে অপেক্ষাকৃত এই যে হ্যারাসমেন্ট, সেই হ্যারাসমেন্টের হার কম হওয়ার কারণ হচ্ছে সেখানে এখনো একটা উদার সোসাইটি, সমাজ ব্যবস্থা সেখানে আছে। অর্থাৎ অর্থনীতির সঙ্গে যে সামাজিক যে ব্যালেন্স, সেই ব্যালেন্সটা সর্বত্রই থাকা দরকার। কেরলে বলুন বা কর্ণাটকে বলুন, সেখানে মুর্শিদাবাদ, বীরভূম, মালদা, দিনাজপুর, এই সমস্ত জেলার যারা পরিযায়ী শ্রমিক যারা যান, তারা কিন্তু নিরাপদ, অনেকটা নিরাপদ। নিরাপদটা কোথায় নয়, এখন বর্তমানে যেটা সব থেকে গুরুতর সমস্যা দেখা দিয়েছে উড়িষ্যা, কোথাও কখনো হরিয়ানা, রাজস্থান, কখনো বা উত্তরপ্রদেশ, কখনো গুজরাট, এই সমস্ত জায়গায়। অর্থাৎ এটা খুব পরিষ্কার যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে পরিযায়ী শ্রমিকদের অবস্থা খারাপ। শুধু পরিযায়ী নয়, মব লিঞ্চিং যেটা ঘটনা, অর্থাৎ ধর্ম দেখে, তার বর্ণ দেখে সেখানে হেনস্থা করা হচ্ছে। একজন পরিযায়ী শ্রমিক আজকে যদি তার কাজে বাধা দেওয়া হয়, তার ভাষাতে বাধা দেওয়া হয়, তার সংস্কৃতিতে, সমস্যাটা কোথায়? আসল সমস্যাটা হচ্ছে যে অর্থাৎ আপনি তাকে কর্ম নিশ্চয়তা থেকে বঞ্চিত করছেন। একজন পরিযায়ী শ্রমিক যদি কাজ না পায়,
সে আগামী দিনে সে ডাকাত হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যাবে, চোর হওয়ার সম্ভাবনা তৈরি হবে। এগুলো তো সমাজ বিরোধীর রাস্তা বন্ধ হয়ে যাবে, রাস্তা তৈরি হবে। কাজেই তার যে উপার্জনের রাস্তা তাতে বন্ধ না হয়। এখন মুর্শিদাবাদের আমরা বাংলায় প্রায় 30 লক্ষ শ্রমিকের কথা, পরিযায়ী শ্রমিকদের কথা জানি। মুর্শিদাবাদের একটা মেজর এর একটা অংশ আছে, কিন্তু তারা আগামী দিনে যদি দিনের পর দিন কাজ না পায়, তারা যাবে কোথায়? তারা কি অসাধু পথ অবলম্বন করবে? এই বিষয়টা কিন্তু ভাবতে হবে। আমরা যদি মনে করি যে সমস্ত দিক থেকে তাদের বঞ্চিত করব, তাহলে কিন্তু বিষয়টা দিনে দিনে খারাপের দিকে এগিয়ে যাবে। অর্থাৎ আমরা আমরা যদি দেশকে ভালোবাসি, সমাজকে ভালোবাসি, তাহলে আমাদেরকে উপলব্ধি করতে হবে লিভ টু বি লিভ, অর্থাৎ নিজে বাঁচতে হবে এবং অপরকে বাঁচার সুযোগ দিতে হবে। এটা যদি আমরা না করতে পারি, তাহলে কিন্তু সামাজিক একটা সংকট তৈরি হবে। ধন্যবাদ।